নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি ফাহাদের আব্বু মারাই যাবে এবং ফাহাদ কি সাকসেস হয়ে উঠতে পারবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পে 43 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেলে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে তোমাদের কাছে প্রতিনিয়ত ভিডিও যেতে সাহায্য করে। বাই দ্য ওয়ে, চলো মূল ভিডিওতে শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক 42 নম্বর পর্ব। নাটকের শুরুতে আমরা দেখতে পাই ফাহাদ এবং সামির একসাথে দেখা হয় কোনো রেস্টুরেন্টে বা কোনো রিসোর্টে। তখন কিন্তু সামির দেখে না দেখার ভাব করে চলে যায়, কিন্তু ফাহাদ দেখে ফেলে। তখন ফাহাদ সামিরকে দেখে বলে, ভাই কেমন আছো তুমি? অনেকদিন যাবত তোমাকে আমি খুঁজতেছি, কোনোভাবে পাচ্ছি না। তখন এই সামির বলতেছে, কে তোমার ভাই? হু আর ইউ ব্রাদার্স? যাই হোক, সেখানে কিন্তু তারা সামির বলতেছে, তোমাকে আমি কোনোভাবেই চিনি না। তখন ফাহাদ বলতেছে, তুমি আমার রক্তের ভাই, যে তুই মারামারি কাটাকাটি করি না কেন, কিন্তু একটা পরিচয় আছে, সেটা হলো তুমি ফাহাদের ভাই, রক্তের ভাই। তখন বলতেছে, আমার কোনো রক্ত নাই, আমি একাই। কারণ আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন কিন্তু কেউ আমাকে বলে নাই যে তুমি আমার রক্তের বা তুমি আমার আপন, কিন্তু এখন সবাই বলতেছে, যার ফলে এখন কিন্তু ফাহাদকে কোনোভাবে পরিচয় দিচ্ছে না। হ্যাঁ, এই সামির কিন্তু একসময় বুঝতে পারবে আসলে বিষয়টা কিন্তু তার ভাইয়ের সাথে একটু অন্যরকম হয়েছে, কিন্তু কিভাবে বলবে যেখানে এই সামির কোনো মূল্যই ছিল না, কারণ একটাই বেকারত্ব জীবন যন্ত্রণা ভরা। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পাই যে হ্যাঁ, ফাহাদ কিন্তু তার বন্ধু সাথে কথাটি শেয়ার করে এবং তিনি গুমরামুখ হয়ে বসে থাকে। তখন সামিরের বন্ধু আসে কাছে এবং সামিরকে জিজ্ঞেস করে, সামির তোমার কি হয়েছে? প্রবলেম কোনো ঝামেলা হয়েছে বা তুমি কোনো অসুস্থ? তখন বলতেছে, কোনো ঝামেলা হয় না এবং আমি কোনো অসুস্থ না। আজকে আমার ভাইয়ের সাথে, বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল। তখন তার বন্ধু বলতেছে, এটা তো তাহলে খুশির খবর, তাহলে তুমি বেজার কেন? তখন বলতেছে, হ্যাঁ, আমার ভাই আমার সাথে দেখা হয়েছে, আমি তাকে পরিচয় দিই নাই, বরং তাকে অপমান করে সেখান থেকে আমি তাড়িয়ে দিয়েছি। তখন তার বন্ধু বলতেছে, এটা তো ভুল করেছো, কারণ যেখানে তোমার ভাই বড় ভাই হয়, তোমার এখানে কথা ছিল যে তোমার ভাইয়ের সাথে উল্টো যায় তুমি কথা বলবা, সেখানে তোমার ভাই উল্টো তোমার সাথে কথা বলছে কিন্তু তুমি কোনো রেসপন্স করো না, যেটা একটু অন্যরকম হয়েছে। তখন সামির বলতেছে, কেন আমি রেসপন্স করব? কারণ যেখানে আমার ভাই এবং ভাবির জন্য আমি বাসা থেকে বের হয়েছি এবং তারাই একমাত্র আমার বাসা থেকে বের করেছে, যেটা আমার সারা জীবন মন থাকবে। যতদিন আমার মন থাকবে ততদিন আমি তাদেরকে কখনোই প্রশ্রয় দেবো না এবং তাদের সাথে কখনো আমি মিশবো না। আসলে কি তিনি মিশবে না? তোমাদের কি মনে হয়? এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই ফাহাদের যে ফুপুরা এবং গ্রামে যারা ছিল, তার আব্বু আম্মু চাচা চাচি বা যারা ছিল, মানে ফুপুরা ছিল, তারা কিন্তু গ্রামে শিফট হওয়ার জন্য প্ল্যান করছে এবং তারা ভাবছে যে সারা জীবন এই গ্রামে থাকবে। তখন তারা কিন্তু একসময় ভাবতে তারা কনফার্ম হয়ে যায়। তখন কিন্তু ফারহানাকে ডেকে বলে, ফারহানা আম্মু, তুমি তো অনেকদিন যাবত কলেজে লেখাপড়া করো, কিন্তু আমরা তো চাচ্ছি যে গ্রামে শিফট হওয়ার জন্য, কিন্তু তোমার তো পড়ালেখা রিস্টার্ট করা দরকার, কারণ তোমার পড়ালেখা ছাড়া তো কোনো উপায় নাই। তুমি কি এখন দেশেই কলেজে ভর্তি হবা নাকি তোমার শহরে ভর্তি হইবা? তখন ফারহানা বলতেছে, তোমাদের যেখানে ইচ্ছা সেখানে ভর্তি হইতে পারো, প্রবলেম নেই। তখন ফাদার আব্বু বলতেছে, না, তোমার যদি প্রবলেম হয় বলতে পারো, প্রবলেম নাই, আমরা ঢাকাতে ভর্তি করাবো। আর যদি বলো যে না, ঢাকাতে না, দেশে পড়ালেখা করবা, তাহলে আমরা সেখান থেকে একটি টিসি এনে আমাদের এই গ্রামে একটি কলেজ, সুন্দর একটি কলেজ রয়েছে, সেখানে তোমাকে ভর্তি করাবো। তখন এই ফারহানা বলতেছে, আমার ইচ্ছা, মানে তাদের ইচ্ছা, তোমরা যেখানে ভর্তি করবা সেখানে তিনি রাজি আছেন। আসলে তিনি কিন্তু ভালো একটা কথা বলেছে, কারণ যেহেতু তিনি গ্রামে থাকবে, গ্রামে পড়ালেখা করা ভালো, আর গ্রামে পড়ালেখা করে অনেক কিছু হতে পারেছে, যেটা উল্লেখ করেছে নাটকের মধ্যে।
যাই হোক, তারা কিন্তু এক পর্যায়ে মত বিনিময় করেন এবং কনফার্ম হয়ে যায় তারা কিন্তু গ্রামেই থাকবে। অপরদিকে আমরা দেখতে পারি যে ফাহাদ কিন্তু তার যে পার্টনারশিপ আসলে তিনি কিন্তু মানে ফাহাদ বসে আছে এবং গোমরামুখে বসে আছে। তখন তার পার্টনার এসে বলতেছে যে বস কি হয়েছে আপনার? তখন বলতেছে তেমন কিছু হয় নাই, আমার ভাইয়ের সাথে দেখা হয়েছিল, এরকম বিহেভ করছে আমার সাথে, আমি কখনো ভাবতে পারি না আমার ভাইয়ের সাথে এমন বিহেভ হবে। তখন বলতেছে আসলে আমার ভাইয়া আমার জন্য অনেক কিছু করছে, মানে স্বামীর কথা বলতেছে, স্বামীর অনেক কিছু করছে, কিন্তু আমি ফাহাদ বলতেছে আমি খারাপ বিহেভ করছি একটা রিজন, সেটা হচ্ছে তার পিছনে রয়েছিল সায়রার জন্য, মানে আমার ওয়াইফের জন্য আমি আমার ফ্যামিলির সাথে অনেক অনেক খারাপ বিহেভ করছি, যেটা কখনো শুধরাতে পারবো না এবং নিজের সাথে নিজেকে কখনো কন্ট্রোল করতে পারবো এবং কন্ট্রোল করতে পারবো না এবং আমার পরিবার কাছে কখনো ক্ষমা বা সরি চাইতে পারবো না, যেটা অত্যন্ত লেভেলের খারাপ হয়েছে। একসময় দেখা যায় তারা কিন্তু কষ্টের কথা বলতে একসময় ভেঙে পড়ে এবং কেঁদে দেয়, যেটাই হোক তোমরা যেটা বলে নিতে পারো। যাই হোক, এরপরে তারা কিন্তু এক সময় দেখা যাচ্ছে যে তাদের বিজনেসটা ধীরে ধীরে ইনক্রিজ করতেছে, আর অপরদিকে দেখা যাচ্ছে যে সায়রার যে বিজনেসটা আছে সেটা কিন্তু ডিক্রিজ মানে নিচের দিকে যাচ্ছে, যার ফলে আমরা দেখতে পারবো যে ফাহাদের বিজনেসটা আস্তে আস্তে উপরে উঠছে এবং তার ফ্যামিলির সাথে আবারও সুখী সংসার ঘটবে, বা তারা একে অপরের সহযোগিতা করবে এবং একে অপরের পাশে থাকবে। যাই হোক, এই নাটকটি কখন কোন চ্যানেল আসতেছে তা আমরা এখানে বলে দিতেছি। এই নাটকটা আসতে চলিতেছে এটা সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে আগামী 6 দিন পর, তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো 43 নম্বরের জন্য সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। আর এই নাটকটি তোমাদেরকে কোন জেলা থেকে, কোন ইউনিয়ন থেকে, কোন উপজেলা থেকে, কোন কান্ট্রি থেকে, কোন অঞ্চল থেকে দেখতেছে তা এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি ফাহাদের আব্বু মারাই যাবে এবং ফাহাদ কি সাকসেস হয়ে উঠতে পারবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পে 43 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেলে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসের, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে তোমাদের কাছে প্রতিনিয়ত ভিডিও যেতে সাহায্য করে। বাই দ্য ওয়ে, চলো মূল ভিডিওতে শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক 42 নম্বর পর্ব। নাটকের শুরুতে আমরা দেখতে পাই ফাহাদ এবং সামির একসাথে দেখা হয় কোনো রেস্টুরেন্টে বা কোনো রিসোর্টে। তখন কিন্তু সামির দেখে না দেখার ভাব করে চলে যায়, কিন্তু ফাহাদ দেখে ফেলে। তখন ফাহাদ সামিরকে দেখে বলে, ভাই কেমন আছো তুমি? অনেকদিন যাবত তোমাকে আমি খুঁজতেছি, কোনোভাবেই পাচ্ছি না। তখন এই সামির বলতেছে, কে তোমার ভাই? হু আর ইউ ব্রাদার্স? যাই হোক, সেখানে কিন্তু তারা সামির বলতেছে তোমাকে আমি কোনোভাবেই চিনি না। তখন ফাহাদ বলতেছে তুমি আমার রক্তের ভাই, যে তুই মারামারি কাটাকাটি করি না কেন, কিন্তু একটা পরিচয় আছে, সেটা হলো তুমি ফাহাদের ভাই, রক্তের ভাই। তখন বলতেছে আমার কোনো রক্ত নাই, আমি একাই, কারণ আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন কিন্তু কেউ আমাকে বলে নাই যে তুমি আমার রক্তের বা তুমি আমার আপন, কিন্তু এখন সবাই বলতেছে, যার ফলে এখন কিন্তু ফাহাদকে কোনোভাবে পরিচয় দিচ্ছে না এই সামির কিন্তু একসময় বুঝতে পারবে আসলে বিষয়টা কিন্তু তার ভাইয়ের সাথে একটু অন্যরকম হয়েছে, কিন্তু কিভাবে বলবে যেখানে এই সামির কোনো মূল্যই ছিল না, কারণ একটাই বেকারত্ব জীবন যন্ত্রণা ভরা। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পাই যে ফাহাদ কিন্তু তার বন্ধু সাথে কথাটি শেয়ার করে এবং তিনি গুমরামুখ হয়ে বসে থাকে। তখন সামিরের বন্ধু আসে কাছে এবং সামিরকে জিজ্ঞাসা করে, সামির তোমার কি হয়েছে? প্রবলেম কোনো ঝামেলা হয়েছে বা তুমি কোনো অসুস্থ? তখন বলতেছে কোনো ঝামেলা হয় না এবং আমি কোনো অসুস্থ না। আজকে আমার ভাইয়ের সাথে, বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল। তখন তার বন্ধু বলতেছে, এটা তো তাহলে খুশির খবর, তাহলে তুমি বেজার কেন? তখন বলতেছে, আমার ভাই আমার সাথে দেখা হয়েছে, আমি তাকে পরিচয় দিই নাই, বরং তাকে অপমান করে সেখান থেকে আমি তাড়িয়ে দিয়েছি। তখন তার বন্ধু বলতেছে, এটা তো ভুল করেছো, কারণ যেখানে তোমার ভাই বড় ভাই হয়, তোমার এখানে কথা ছিল যে তোমার ভাইয়ের সাথে উল্টো যায় তুমি কথা বলবা, সেখানে তোমার ভাই উল্টো তোমার সাথে কথা বলছে, কিন্তু তুমি কোনো রেসপন্স করো না, যেটা একটু অন্যরকম হয়েছে। তখন সামির বলতেছে, কেন আমি রেসপন্স করব? কারণ যেখানে আমার ভাই এবং ভাবির জন্য আমি বাসা থেকে বের হয়েছি এবং তারাই একমাত্র আমার বাসা থেকে
বের করেছে, যেটা আমার সারা জীবন মন থাকবে। যতদিন আমার মন থাকবে ততদিন আমি তাদেরকে কখনোই প্রশ্রয় দেবো না এবং তাদের সাথে কখনো আমি মিশবো না। আসলে কি তিনি মিশবে না? তোমাদের কি মনে হয়? এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই ফাহাদের যে ফুপুরা এবং গ্রামে যারা ছিল, তার আব্বু আম্মু চাচা চাচি বা যারা ছিল মানে ফুপুরা ছিল, তারা কিন্তু গ্রামে শিফট হওয়ার জন্য প্ল্যান করছে এবং তারা ভাবছে যে সারা জীবন এই গ্রামে থাকবে। তখন তারা কিন্তু এক সময় ভাবতে ভাবতে তারা কনফার্ম হয়ে যায়। তখন কিন্তু ফারহানাকে ডেকে বলে, ফারহানা আম্মু, তুমি তো অনেকদিন যাবত কলেজে লেখাপড়া করো, কিন্তু আমরা তো চাচ্ছি যে গ্রামে শিফট হওয়ার জন্য, কিন্তু তোমার তো পড়ালেখা স্টার্ট করা দরকার, কারণ তোমার পড়ালেখা ছাড়া তো কোনো উপায় নেই। তুমি কি এখন দেশেই কলেজে ভর্তি হবা নাকি তোমার শহরে ভর্তি হইবা? তখন ফারহানা বলতেছে, তোমাদের যেখানে ইচ্ছা সেখানে ভর্তি হইতে পারো, প্রবলেম নেই। তখন ফাদার আব্বু বলতেছে, না, তোমার যদি প্রবলেম হয় বলতে পারো, প্রবলেম নাই, আমরা ঢাকাতে ভর্তি করাবো। আর যদি বলো যে না, ঢাকাতে না, দেশেই পড়ালেখা করবা, তাহলে আমরা সেখান থেকে একটি টিসি এনে আমাদের এই গ্রামে একটি কলেজ, সুন্দর একটি কলেজ রয়েছে, সেখানে তোমাকে ভর্তি করাবো। তখন এই ফারহানা বলতেছে, আমার ইচ্ছা মানে তাদের ইচ্ছা, তোমরা যেখানে ভর্তি করবে সেখানে তিনি রাজি আছেন। আসলে তিনি কিন্তু ভালো একটা কথা বলেছে, কারণ যেহেতু তিনি গ্রামে থাকবে, গ্রামে পড়ালেখা করা ভালো, আর গ্রামে পড়ালেখা করে অনেক কিছু হতে পারেছে, যেটা উল্লেখ করেছে নাটকের মধ্যে। যাই হোক, তারা কিন্তু এক পর্যায়ে মত বিনিময় করেন এবং কনফার্ম হয়ে যায় তারা কিন্তু গ্রামেই থাকবে। অপরদিকে আমরা দেখতে পারি যে ফাহাদ কিন্তু তার যে পার্টনারশিপ আসলে তিনি কিন্তু মানে ফাহাদে বসে আছে এবং গোমরামুখে বসে আছে। তখন তার পার্টনারে এসে বলতেছে যে, বস কি হয়েছে আপনার? তখন বলতেছে, তেমন কিছু হয় নাই, আমার ভাইয়ের সাথে দেখা হয়েছিল, এরকম বিহেভ করছে আমার সাথে, আমি কখনো ভাবতে পারি না আমার ভাইয়ের সাথে এমন বিহেভ হবে। তখন বলতেছে, আসলে আমার ভাইয়া আমার জন্য অনেক কিছু করছে, মানে স্বামীর কথা বলতেছে, স্বামীর অনেক কিছু করছে, কিন্তু ফাহাদ বলতেছে আমি খারাপ বিহেভ করছি। একটা রিজন, সেটা হচ্ছে তার পিছনে রয়েছিল সায়রার জন্য, মানে আমার ওয়াইফের জন্য আমি আমার ফ্যামিলির সাথে অনেক খারাপ বিহেভ করছি, যেটা কখনো শুধরাতে পারবো না এবং নিজের সাথে নিজেকে কখনো কন্ট্রোল করতে পারবো এবং কন্ট্রোল করতে পারবো না এবং আমার পরিবার কাছে কখনো ক্ষমা বা সরি চাইতে পারবো না, যেটা অত্যন্ত লেভেলের খারাপ হয়েছে। এক সময় দেখা যায় তারা কিন্তু কষ্টের কথা বলতে এক সময় ভেঙে পড়ে এবং কেঁদে দেয়, যেটাই হোক, তোমরা যেটা বলে নিতে পারো। যাই হোক, এরপরে তারা কিন্তু এক সময় দেখা যাচ্ছে যে তাদের বিজনেসটা ধীরে ধীরে ইনক্রিজ করতেছে, আর অপরদিকে দেখা যাচ্ছে সায়রার যে বিজনেসটা আছে সেটা কিন্তু ডিক্রিজ মানে নিচের দিকে যাচ্ছে, যার ফলে আমরা দেখতে পারবো যে ফাহাদের বিজনেসটা আস্তে আস্তে উপরে উঠছে এবং তার ফ্যামিলির সাথে আবারও সুখী সংসার ঘটবে, বা তারা একে অপরের সহযোগিতা করবে এবং একে অপরের পাশে থাকবে। যাই হোক, এই নাটকটি কখন কোন চ্যানেল আসতেছে তা আমরা এখানে বলে দিতেছি। নাটকটা আসতে চলিতেছে এটা সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে আগামী 6 দিন পর, তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো 43 নম্বরের জন্য সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। আর এই নাটকটি তোমাদেরকে কোন জেলা থেকে, কোন ইউনিয়ন থেকে, কোন উপজেলা থেকে, কোন কান্ট্রি থেকে, কোন অঞ্চল থেকে দেখতেছে তা এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি ফাহাদের আব্বু মারাই যাবে এবং ফাহাদ কি সাকসেস হয়ে উঠতে পারবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পে 43 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেলে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসের, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে তোমাদের কাছে প্রতিনিয়ত ভিডিও যেতে সাহায্য করে। বাই দ্য ওয়ে, চলো মূল ভিডিওতে শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক 42 নম্বর পর্ব। নাটকের শুরুতে আমরা দেখতে পাই ফাহাদ এবং সামির একসাথে দেখা হয় কোনো রেস্টুরেন্টে বা কোনো রিসোর্টে। তখন কিন্তু সামির দেখে না দেখার ভাব করে চলে যায়, কিন্তু ফাহাদ দেখে ফেলে। তখন ফাহাদ সামিরকে দেখে বলে, ভাই কেমন আছো তুমি? অনেকদিন যাবত তোমাকে আমি খুঁজতেছি, কোনোভাবে পাচ্ছি না। তখন এই সামির বলতেছে, কে তোমার ভাই? হু আর ইউ ব্রাদার্স?
যাই হোক, সেখানে কিন্তু তারা সামির বলতেছে তোমাকে আমি কোনোভাবেই চিনি না। তখন ফাহাদ বলতেছে তুমি আমার রক্তের ভাই, যে তুই মারামারি কাটাকাটি করি না কেন, কিন্তু একটা পরিচয় আছে, সেটা হলো তুমি ফাহাদের ভাই, রক্তের ভাই। তখন বলতেছে আমার কোনো রক্ত নাই, আমি একাই। কারণ আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন কিন্তু কেউ আমাকে বলে নাই যে তুমি আমার রক্তের বা তুমি আমার আপন, কিন্তু এখন সবাই বলতেছে, যার ফলে এখন কিন্তু ফাহাদকে কোনোভাবে পরিচয় দিচ্ছে না। হ্যাঁ, এই সামির কিন্তু এক সময় বুঝতে পারবে আসলে বিষয়টা কিন্তু তার ভাইয়ের সাথে একটু অন্যরকম হয়েছে, কিন্তু কিভাবে বলবে যেখানে এই সামির কোনো মূল্যই ছিল না, কারণ একটাই বেকারত্ব জীবন যন্ত্রণা ভরা। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পাই যে হ্যাঁ, ফাহাদ কিন্তু তার বন্ধু সাথে কথাটি শেয়ার করে এবং তিনি গুমরামুখ হয়ে বসে থাকে। তখন সামিরের বন্ধু আসে কাছে এবং সামিরকে জিজ্ঞাসা করে, সামির তোমার কি হয়েছে, প্রবলেম কোনো ঝামেলা হয়েছে বা তুমি কোনো অসুস্থ? তখন বলতেছে কোনো ঝামেলা হয়নি এবং আমি কোনো অসুস্থ না। আজকে হ্যাঁ আমার ভাইয়ের সাথে, বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল। তখন হ্যাঁ তার বন্ধু বলতেছে এটা তো তাহলে খুশির খবর, তাহলে তুমি বেজার কেন? তখন বলতেছে হ্যাঁ আমার ভাই আমার সাথে দেখা হয়েছে, আমি তাকে পরিচয় দিই নাই, বরং তাকে অপমান করে সেখান থেকে আমি তাড়িয়ে দিয়েছি। তখন তার বন্ধু বলতেছে এটা তো ভুল করেছো, কারণ যেখানে তোমার ভাই বড় ভাই হয়, তোমার এখানে কথা ছিল যে তোমার ভাইয়ের সাথে উল্টো যায় তুমি কথা বলবা, সেখানে তোমার ভাই উল্টো তোমার সাথে কথা বলছে কিন্তু তুমি কোনো রেসপন্স করো নাই, যেটা একটু অন্যরকম হয়েছে। তখন সামির বলতেছে কেন আমি রেসপন্স করব, কারণ যেখানে আমার ভাই এবং ভাবির জন্য আমি বাসা থেকে বের হয়েছি এবং তারাই একমাত্র আমার বাসা থেকে বের করেছে, যেটা আমার সারা জীবন মন থাকবে। যতদিন আমার মন থাকবে ততদিন আমি তাদেরকে কখনোই প্রশ্রয় দেব না এবং তাদের সাথে কখনো আমি মিশবো না। আসলে কি তিনি মিশবে না? তোমাদের কি মনে হয়? এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই ফাহাদের যে ফুপুরা এবং গ্রামে যারা ছিল, তার আব্বু আম্মু চাচা চাচি বা যারা ছিল মানে ফুপুরা ছিল, তারা কিন্তু গ্রামে শিফট হওয়ার জন্য প্ল্যান করছে এবং তারা ভাবছে যে সারা জীবন এই গ্রামে থাকবে। তখন তারা কিন্তু এক সময় ভাবতে ভাবতে তারা কনফার্ম হয়ে যায়। তখন কিন্তু ফারহানাকে ডেকে বলে, ফারহানা আম্মু তুমি তো অনেকদিন যাবত কলেজে লেখাপড়া করো, কিন্তু আমরা তো চাচ্ছি যে গ্রামে শিফট হওয়ার জন্য, কিন্তু তোমার তো পড়ালেখা স্টার্ট করা দরকার, কারণ তোমার পড়ালেখা ছাড়া তো কোনো উপায় নেই। তুমি কি এখন দেশেই কলেজে ভর্তি হবা নাকি তোমার শহরে ভর্তি হইবা? তখন ফারহানা বলতেছে তোমাদের যেখানে ইচ্ছা সেখানে ভর্তি হইতে পারো, প্রবলেম নেই। তখন ফাদার আব্বু বলতেছে না, তোমার যদি প্রবলেম হয় বলতে পারো, প্রবলেম নাই, আমরা ঢাকাতে ভর্তি করাবো। আর যদি বলো যে না ঢাকাতে না দেশে পড়ালেখা করবা, তাহলে আমরা সেখান থেকে একটি টিসি এনে আমাদের এই গ্রামে একটি কলেজ, সুন্দর একটি কলেজ রয়েছে, সেখানে তোমাকে ভর্তি করাবো। তখন এই ফারহানা বলতেছে আমার ইচ্ছা মানে তাদের ইচ্ছা, তোমরা যেখানে ভর্তি করবা সেখানে তিনি রাজি আছেন। আসলে তিনি কিন্তু ভালো একটা কথা বলেছে, কারণ যেহেতু তিনি গ্রামে থাকবে, গ্রামে পড়ালেখা করা ভালো, আর গ্রামে পড়ালেখা করে অনেকে অনেক কিছু হতে পারেছে, যেটা উল্লেখ করেছে নাটকের মধ্যে। যাই হোক, তারা কিন্তু এক পর্যায়ে মত বিনিময় করেন এবং কনফার্ম হয়ে যায় তারা কিন্তু গ্রামেই থাকবে। অপরদিকে আমরা দেখতে পারি যে ফাহাদ কিন্তু তার যে পার্টনারশিপ আসলে তিনি কিন্তু মানে ফাহাদে বসে আছে এবং গোমরামুখে বসে আছে। তখন তার পার্টনার এসে বলতেছে যে বস কি হয়েছে আপনার? তখন বলতেছে তেমন কিছু হয় নাই, আমার ভাইয়ের সাথে দেখা হয়েছিল, এরকম বিহেভ করছে আমার সাথে, আমি কখনো ভাবতে পারি না আমার ভাইয়ের সাথে এমন বিহেভ হবে। তখন বলতেছে আসলে আমার ভাইয়া আমার জন্য অনেক কিছু করছে, মানে সামিরের কথা বলতেছে, সামির অনেক কিছু করছে, কিন্তু ফাহাদ বলতেছে আমি খারাপ বিহেভ করছি, একটা রিজন সেটা হচ্ছে তার পিছনে রয়েছিল সায়রার জন্য, মানে আমার ওয়াইফের জন্য আমি আমার ফ্যামিলির সাথে অনেক খারাপ বিহেভ করছি, যেটা কখনো শুধরাতে পারবো না এবং নিজের সাথে নিজেকে কখনো কন্ট্রোল করতে পারবো না এবং আমার পরিবার কাছে কখনো ক্ষমা বা সরি চাইতে পারবো না, যেটা অত্যন্ত লেভেলের খারাপ হয়েছে। এক সময় দেখা যায় তারা কিন্তু কষ্টের কথা বলতে এক সময় ভেঙে পড়ে এবং কেঁদে দেয়, যেটাই হোক তোমরা যেটা বলে নিতে পারো। যাই হোক, এরপরে তারা কিন্তু এক সময় দেখা যাচ্ছে যে তাদের বিজনেসটা ধীরে ধীরে ইনক্রিজ করতেছে, আর অপরদিকে দেখা যাচ্ছে সায়রার যে বিজনেসটা আছে সেটা কিন্তু ডিক্রিজ মানে নিচের দিকে যাচ্ছে, যার ফলে আমরা দেখতে পারবো যে ফাহাদের বিজনেসটা আস্তে আস্তে উপরে উঠছে এবং তার ফ্যামিলির সাথে আবারও সুখী সংসার ঘটবে, বা তারা একে অপরের সহযোগিতা করবে এবং একে অপরের পাশে থাকবে।
যাই হোক, এই নাটকটি কখন কোন চ্যানেল আসতেছে তা আমরা এখনই বলে দিতেছি। এই নাটকটা আসতে চলিতেছে এটা সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে আগামী 6 দিন পর। তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো 43 নম্বরের জন্য সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। আর এই নাটকটি তোমাদেরকে কোন জেলা থেকে, কোন ইউনিয়ন থেকে, কোন উপজেলা থেকে, কোন কান্ট্রি থেকে, কোন অঞ্চল থেকে দেখতেছে তা এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি ফাহাদের আব্বু মারাই যাবে এবং ফাহাদ কি সাকসেস হয়ে উঠতে পারবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পে 43 নম্বর পর্বে, এবং কোথায় কোন চ্যানেলে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে তোমাদের কাছে প্রতিনিয়ত ভিডিও যেতে সাহায্য করে। বাই দ্য ওয়ে, চলো মূল ভিডিওতে শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক 42 নম্বর পর্ব। নাটকের শুরুতে আমরা দেখতে পাই ফাহাদ এবং সামির একসাথে দেখা হয় কোনো রেস্টুরেন্টে বা কোনো রিসোর্টে। তখন কিন্তু সামির দেখে না দেখার ভাব করে চলে যায়, কিন্তু ফাহাদ দেখে ফেলে। তখন ফাহাদ সামিরকে দেখে বলে, ভাই কেমন আছো তুমি? অনেকদিন যাবত তোমাকে আমি খুঁজতেছি, কোনোভাবে পাচ্ছি না। তখন এই সামির বলতেছে, কে তোমার ভাই? হু আর ইউ ব্রাদার্স? যাই হোক, সেখানে কিন্তু তারা সামির বলতেছে, তোমাকে আমি কোনোভাবেই চিনি না। তখন ফাহাদ বলতেছে, তুমি আমার রক্তের ভাই, যে তুই মারামারি কাটাকাটি করি না কেন, কিন্তু একটা পরিচয় আছে, সেটা হলো তুমি ফাহাদের ভাই, রক্তের ভাই। তখন বলতেছে, আমার কোনো রক্ত নাই, আমি একাই। কারণ আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন কিন্তু কেউ আমাকে বলে নাই যে তুমি আমার রক্তের বা তুমি আমার আপন, কিন্তু এখন সবাই বলতেছে, যার ফলে এখন কিন্তু ফাহাদকে কোনোভাবে পরিচয় দিচ্ছে না এই সামির কিন্তু একসময় বুঝতে পারবে আসলে বিষয়টা কিন্তু তার ভাইয়ের সাথে একটু অন্যরকম হয়েছে, কিন্তু কিভাবে বলবে যেখানে এই সামির কোনো মূল্যই ছিল না, কারণ একটাই বেকারত্ব জীবন যন্ত্রণা ভরা। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পাই যে ফাহাদ কিন্তু তার বন্ধু সাথে কথাটি শেয়ার করে এবং তিনি গুমরামুখ হয়ে বসে থাকে। তখন সামিরের বন্ধু আসে কাছে এবং সামিরকে জিজ্ঞাসা করে, সামির তোমার কি হয়েছে? প্রবলেম কোনো ঝামেলা হয়েছে বা তুমি কোনো অসুস্থ? তখন বলতেছে, কোনো ঝামেলা হয়নি এবং আমি কোনো অসুস্থ না। আজকে আমার ভাইয়ের সাথে, বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল। তখন তার বন্ধু বলতেছে, এটা তো তাহলে খুশির খবর, তাহলে তুমি বেজার কেন? তখন বলতেছে, আমার ভাই আমার সাথে দেখা হয়েছে, আমি তাকে পরিচয় দিই নাই, বরং তাকে অপমান করে সেখান থেকে আমি তাড়িয়ে দিয়েছি। তখন তার বন্ধু বলতেছে, এটা তো ভুল করেছো, কারণ যেখানে তোমার ভাই বড় ভাই হয়, তোমার এখানে কথা ছিল যে তোমার ভাইয়ের সাথে উল্টো যায় তুমি কথা বলবা, সেখানে তোমার ভাই উল্টো তোমার সাথে কথা বলছে, কিন্তু তুমি কোনো রেসপন্স করো নাই, যেটা একটু অন্যরকম হয়েছে। তখন সামির বলতেছে, কেন আমি রেসপন্স করব? কারণ যেখানে আমার ভাই এবং ভাবির জন্য আমি বাসা থেকে বের হয়েছি এবং তারাই একমাত্র আমার বাসা থেকে বের করেছে, যেটা আমার সারা জীবন মন থাকবে। যতদিন আমার মন থাকবে ততদিন আমি তাদেরকে কখনোই প্রশ্রয় দেব না এবং তাদের সাথে কখনো আমি মিশবো না। আসলে কি তিনি মিশবে না? তোমাদের কি মনে হয়? এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি যে এই ফাহাদের যে ফুপুরা এবং গ্রামে যারা ছিল, তার আব্বু আম্মু চাচা চাচি বা যারা ছিল, মানে ফুপুরা ছিল, তারা কিন্তু গ্রামে শিফট হওয়ার জন্য প্ল্যান করছে এবং তারা ভাবছে যে সারা জীবন এই গ্রামে থাকবে। তখন তারা কিন্তু একসময় ভাবতে তারা কনফার্ম হয়ে যায়। তখন কিন্তু ফারহানাকে ডেকে বলে, ফারহানা আম্মু, তুমি তো অনেকদিন যাবত কলেজে লেখাপড়া করো, কিন্তু তোমার